অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মাঝামাঝি একটি ছোট ও নির্জন দ্বীপ রয়েছে। এই দ্বীপের চারপাশের সমুদ্র থেকেই শুরু হয় এক ভয়াবহ কালো বিপর্যয়। প্রায় 1800 সালের দিকে যে দ্বীপটি ছিল লক্ষ লক্ষ পেঙ্গুইনের আবাসস্থল, সেখানে ছড়িয়ে পড়ে হাজার হাজার ইঁদুর। সেই সময় কেউই কল্পনা করতে পারেনি প্রকৃতির সঙ্গে এই হস্তক্ষেপের পরিণতি কতটা ভয়াবহ হতে যাচ্ছে। যখন ইউরোপীয় সামুদ্রিক শিকারীরা এই দ্বীপে আসতে শুরু করে, তখন তারা মূলত মাংস ও পশমের জন্য নির্বিচারে ফারসিল হত্যা করত। তাদের জাহাজের সাথেই অনিচ্ছাকৃতভাবে হাজার হাজার ইঁদুর দ্বীপে প্রবেশ করে। তখন এই নাবিকরা ইঁদুরগুলিকে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু যখন ইঁদুরগুলো দ্রুত বংশবিস্তার করতে শুরু করে, তখন পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সাধারণত একটি স্ত্রী ইঁদুর প্রতি 21 থেকে 25 দিনে 6 থেকে 12টি বাচ্চা জন্ম দিতে পারে। আর এই দ্বীপে ইঁদুর নিধনের জন্য কোনো প্রাকৃতিক শিকারী না থাকায় খুব অল্প সময়ের মধ্যেই পুরো দ্বীপ ইঁদুরের দখলে চলে যায়। এর ফলস্বরূপ দ্বীপে বসবাসকারী পাখিদের ডিম, পেঙ্গুইন, গাছপালা ও ফলমূল ধ্বংস হতে শুরু করে এবং ধীরে ধীরে পুরো দ্বীপই এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়ে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন।